আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বজ্রপাতের কারণে ইরাক আর ফ্রান্সের খেলা স্থগিত ছিল, তা আবার চালু হয়েছিল। ফ্রান্স ইরাককে ৩-০ গোলে পরাজিত করেছে। তারপর আমরা খুশি। আমি সে সময় বলেছিলাম আর কি ১-০ গোলে। যাই হোক, তো আসলে মুসলমান রাষ্ট্রগুলি আরও শক্তিশালী হওয়া দরকার। একটু আগে দিয়ে সংবাদে দেখলাম সেনেগাল বনাম নরওয়ের খেলা ৩-১ গোলে নরওয়ে জিতে গেছে। আমি জানি না কেন যে এই অবস্থা হচ্ছে। যাই হোক, আমার পরিষ্কার কথা হচ্ছে, যারা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতাতে কাপ পেয়েছে, কাপ নিয়েছে, কাপ জিতেছে, তারা যেন কাপ আর না পায় অন্তত। হ্যাঁ, ঠিক আছে, প্রতিদ্বন্দ্বিমূলক খেলা হোক। আমি যদি ভালো খেলি তাহলে অবশ্যই আমি ভালো ফল পাবো, আর যদি খারাপ খেলি তাহলে খারাপ ফল পাবো, এটা কথা ঠিক। কিন্তু তারপরেও আমি আশা করব, আমি গরিব রাষ্ট্র, যারা দুর্বল রাষ্ট্র, আমি এদের পক্ষে, এবং এরা যেন কাপ পায়। নতুন একটা দলে যেন কাপ পায়, এটা আমি চাই। এটা আমার সমর্থন। আমি ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মান যাই হোক, যারা কাপ পেয়েছে এদেরকে আমি সমর্থন করি না। বড় দলগুলি, যারা শক্তিশালী দলগুলি যেন ঠকে যায়, এটাই আমি কামনা করি। আর বিশেষ করে সকলকে আল্লাহ তালা হকের পথে, দিনের পথে কবুল করক। সকল এই যে ৭০০ কোটি মানুষ আছে, আল্লাহ ৭০০ কোটি মানুষকে আল্লাহ যেন দিনের পথে, হকের পথে কবুল করে, এটাই। আল্লাহ তালা অবশ্যই চায় না আল্লাহর বান্দারা জাহান্নামি হোক। আল্লাহ যেহেতু চায় না, তাহলে আমি কেন জাহান্নামি চাইব? আমি কেন অমঙ্গল কামনা করব মানুষের? আমি অমঙ্গল কামনা করি সারা পৃথিবীর সকল মানুষ খেলাধুলা এগুলা শরীয়ত সম্মতভাবে হওয়া উচিত। কোনো জুয়া, টাকার খেলা, পেশা হিসাবে, টাকা পয়সা পেশা হিসাবে যে লিগ খেলা হয়, টাকা দিয়ে খেলোয়াড়কে কিনে নেয়, এটা কত একটা ছোটো লোকই কাজ। তো যা হোক, বিশেষ করে যাই হোক, যদিও খারাপ বালা বলবো না, হালাল হারাম সেটা পরের হিসাব। এখন এই খেলাধুলার কারণে যেন দুঃখী অসহায় মানুষ উপকার পায়, এটাই। শাস্তি আল্লাহ কী দিবে না দেয় সেটা আল্লাহ তালার ব্যাপার। কিন্তু এই খেলাধুলার বদলতে যেন দুঃখী অসহায় মানুষ উপকার পায়, এটাই আমার কামনা বাসনা। আর বিশ্বকাপ ফুটবল প্রাইজ যেন নতুন দল যেন বিশ্বকাপ জিতে, ফাইনাল ও সেমিফাইনাল যেতে পারে, কোয়ার্টার ফাইনাল যেতে পারে, এটা আমার কামনা বাসনা। সালামু আলাইকুম।